নামাজ সম্পর্কিত পবিত্র কোরআনে যে আয়াতটি বলা হয়েছে সেটি হলো সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবারু ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অর্থ, তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট গ্রন্থ আবৃত্তি করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। উক্ত আয়াত থেকে আমরা জানতে পারি যে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পবিত্র কুরআন গ্রন্থ আবৃত্তি করতে থাকো এবং নামাজ প্রতিষ্ঠা করো, কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ। আমরা যা করি আল্লাহ তা জানেন। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরও মুসলমানরা কেন নামাজ পড়ে এত মন্দ অশ্লীল খারাপ কাজে লিপ্ত হয়ে একটি দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত হচ্ছে? এই প্রশ্নটা দেখা দিয়েছে বিধর্মী ভাইদের কাছে, যে তারা নামাজ পড়ে অথচ তারা মন্দ কর্ম করে, কুরআন পড়ে মন্দ কর্ম করে। তাহলে এই নামাজ কুরআনের কোনো উপকারিতা হলো? তারা কি মেনে চলতে পেরেছে? পারেনি। তাহলে এদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, সুতরাং এদের ঈমান সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা কি বলেন? নামাজীদের ঈমান সম্পর্কে বলেন পবিত্র কুরআনের সূরা বাকারার ৮ নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আয়াত ৯। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। আয়াতগুলোর অর্থ। ৮ নম্বর আয়াতের অর্থ, আর মানুষদের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়। আয়াত ৯-এ বলা হয়েছে আল্লাহ ও মুমিনগণকে তারা ধোঁকা দিতে চায়। সুতরাং এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মানুষদের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, যে মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি, কিন্তু মহান আল্লাহ তাআলা বলতেছেন
তারা ঈমান আনে নাই। এবং এদের সম্পর্কে আরও বলেছেন যে তারা ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার মুমিন বিশ্বাসী তাদেরকেও ধোঁকা দেয়। এদের সম্পর্কে আরও একটি আয়াত সূরা বাকারার 14 নম্বর। وَإِذْ لَقُوا لِلَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلُوا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। অর্থ, তারা মুমিনদের কাছে আসলে বলে, আমরা ঈমান এনেছি, আর কাফের বা অস্বীকারীদের সাথে মিলিত হলে বলে, আমরা তোমাদের সাথেই আছি। বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি। সুতরাং এই আয়াতগুলো থেকে বোঝা যায়, কোনো মানুষ ঈমান আনলে এ ধরনের কর্মকাণ্ড যদি করে থাকে এবং মন্দ অশ্লীল কাজ থেকে বিরত না থাকে, তাহলে বুঝতে হবে এই লোকটি মুনাফিক। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে সেই লোকটি কোন টাইপের, নামাজ পড়ে আবার খারাপ কাজ করে। যেহেতু মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে আর এক জায়গায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন, নিশ্চয় যারা ঈমান এনে সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাত। সুতরাং কেউ যদি প্রকৃতপক্ষে ঈমান এনে থাকে তাহলে সে সৎকর্ম করবে এবং জান্নাত লাভ করবে। আর যেহেতু ঈমান না এনে থাকে, লোক দেখানো নামাজ পড়ে এবং বলে যে আমরা ঈমান এনেছি, তাহলে বুঝতে হবে যে সে লোকটি মুনাফিক।